আসুন আপনাদের একটি ভয়ের জিনিস দেখাই। ৩,০০০ টাকা দিয়ে এই বাচ্চাটা কিনেছিলাম ৪ দিন আগে। খুব ভালো অ্যাক্টিভ ছিল, দামি হ্যান্ড ফিডও খাওয়াইছি। কিন্তু আজ ৪ দিন পরে এই অবস্থা। কি করবো ভাই বুঝতে পারছি না। দামি হ্যান্ড ফিড খাওয়ানোর পরও কোনো লাভ হলো না। এর মানে বুঝতে হবে শুধু ভালো হ্যান্ড ফিডিং যথেষ্ট নয়। ভালো হ্যান্ড ফিডের পাশাপাশি কিভাবে সে হ্যান্ড ফিডটাকে খাওয়াইতে হয় সঠিক নিয়মে জানতে হবে। তা নাহলে আপনার অবস্থা ঠিক এরকম হইতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি ফুল ক্লিয়ার করব কিভাবে হ্যান্ড ফিড করলে একদম সঠিক উপায়ে, কোনো রকম রিস্ক ছাড়া। এবং শুধুমাত্র এই উপায়ে আপনি যদি করেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনি করতে পারতেছেন, আর আপনার পাখিগুলোও খুব সুস্থ আছে। আমার মনে হয় না আজকের পরে আপনাদের আর কোথাও সার্চ দিতে হবে হ্যান্ডফিড রিলেটেড যে কিভাবে হ্যান্ডফিড করাবেন। তবে ভিডিও শুরু করার আগে একটা জিনিস আপনাদের আমি করতে দিব, সেটা হচ্ছে নিচে যে লাল বাটুকটা আছে ওটাকে চালায় পুরো তরকারি বানায় ফেলেন। হ্যান্ডফিডের পদ্ধতি: প্রথমত আপনাকে সঠিক খাবার নির্বাচন করতে হবে। আপনি যদি লোকাল বাজারে পাওয়া 200 টাকা 150 টাকা দামের হ্যান্ডফিড কিনেন আর সেগুলো যদি আপনার পাখিরে খাওয়ান, তাহলে বিশ্বাস করেন প্রথমে আপনার পাখি শেষ। আপনাদের ভালো একটা কোয়ালিটিফুল খাবার নির্বাচন করতে হবে, কারণ আমাদের দেশের লোকাল বাজারে যেসব আপনার খাবার পাওয়া যায় সেগুলো তৈরি করা হয় আপনার লাভের উদ্দেশ্যে। সেগুলো তারা বিক্রি করে, মানে দামি দামি খাবারের সাথে মিক্স করে তারা বিক্রি করবে কম দামে, এবং সেখান থেকে তারা চড়া একটা প্রফিট বের করবে। এখন বিশ্বাস করেন আপনারা যে বিদেশি খাবারগুলো কেনেন সেগুলো এত দাম দিয়ে, এখানে তাদের প্রফিট খুব একটা বেশি থাকে না, কারণ ওরা ওই খাবারগুলোতে আপনার প্রপার নিউট্রিশনগুলো দেয়। আর আমাদের দেশীয় যে খাবার, ওরা চাল ডাল মিক্স করে কোনো রকমের বাজারজাত করে পানি খাওয়াইলে বাঁচলে বাঁচলো, না বাঁচলে নেয়, হাজারে কয়েকটা বাইচা যায় আবার কয়েকটা মরে যায়, এরকম অবস্থা আর কি। সো চেষ্টা করবেন অলওয়েজ বিদেশি খাবারগুলো সিলেক্ট করার, বিদেশি হ্যান্ডফিড, দেশি কোনো হ্যান্ডফিডই চলবে না। যদি আমার থেকে সাজেশন চান তাহলে আমি সাজেস্ট করবো A21 নিউট্রিবারে, যেটা এখন পর্যন্ত সব থেকে ভালো একটা হ্যান্ডফিডগুলোর মধ্যে একটা চলতেছে। সিরিঞ্জ নাকি চামচ? যদি আপনি ছোট কোনো পাখি হয় যেমন বাজিরিগার, লাভবার্ড, তাহলে আপনি সেক্ষেত্রে চেষ্টা করবেন চামচ দিয়ে খাওয়াবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি আপনার বাজির পাখিরে এত বড় একটা সিরিজ দিয়ে খাওয়াবে যেটা মেঘা পাখিরে খাওয়ায়, তাহলে আপনার পাখি ভাই গান গাওয়া শুরু করবো। তবে কোকাটেল, সানকুনোর বা এই ধরনের পাখিগুলোর আপনারা চাইলে হ্যান্ডফিড করাইতে পারবেন সিরিজ দিয়ে, তাতে কোনো সমস্যা নেই। তো আমার রেফারেন্স থাকবে যে আপনারা সিরিজ দিয়ে না করে চামচ দিয়ে করেন। আর যদি সিরিজ দিয়েই করেন তাহলে সিরিজের মাঝে যে লম্বা একটা পাইপ থাকে সেটা কখনো স্কুইরের না। তারপর আসি পাখির খাবার মেশানো নেই। দেখেন প্রত্যেকটা হ্যান্ডফিডে আলাদা আলাদা নিয়ম আছে হ্যান্ডফিড গুলার। সো এখন যেটা বলতেছিলাম যে পাখির খাবারের সাথে কি পরিমাণ মিশাবে, তো সুন্দর মতো আমি এটা আপনার ওয়ে বলি। আপনি যেইখান থেকে হ্যান্ডফিডটা কিনছেন সুন্দর মতো একটা কল দিবেন, কল দিয়ে আস্ক করবে যে ভাই আমি তো আপনাদের থেকে নিছি, এখন এটা কীভাবে কয় চামচ দিতে হবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। A21 নিউট্রিওয়ার্ডের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনি যদি বাচ্চার বয়স 0 থেকে 5 দিন হয় সেক্ষেত্রে 1 চামচ A21 আর বাকি 5 চামচ পানি, একদম কি বলে রে পানি লিকুইড বানায় ফেলবে। আর যদি ধরেন যে 5 থেকে 10 দিন হয় সেক্ষেত্রে 1 চামচ নিউট্রিওয়ার্ডের সাথে 4 চামচ দিতে পারেন পানি, বা 3 চামচ দিবে না। আর তারপরে যদি আপনার বাচ্চার বয়স 20 থেকে 30 দিনের প্লাস হয়ে যায় তখন দেখা যান 3 চামচ পানি আর 1 চামচ নিউট্রিওয়ার্ড দিলে তবে সেক্ষেত্রে আপনি খাওয়াইতে পারবেন। তবে আবার খেয়াল রাখবেন যে পানির তাপমাত্রা যাতে অতিরিক্ত না হয়। কুসুম পানি রাখবেন, কুসুম লেভেলে গরম রাখতে হবে। যদি অতিরিক্ত গরম একদম ফুটন্ত পানি দেন তাইলে পেলাম ভাই পাখি নাচা শুরু করতে পারে, আবার দেখবেন নাচতে নাচতে কোন সময় আবার রকেটও হয়ে যায়। এখন আসেন এই ভিডিওর মেইন একটা পার্ট নেই, এই পার্টটা না হইলে নাই। সো এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদের এই পাখিটারে খাওয়ানো দেখায় দিচ্ছি। এখন এইভাবে সেমভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো সমস্যা হচ্ছে না, পাখি ইজিলি খাচ্ছে। তবে আমি আরেকটা কথা বলে দিই, যে কোনো একটা পাখি যখন আমরা কোনো খামারের কাছ থেকে আনি বা কোনো দোকানদারের কাছ থেকে আনি, ওই পাখির বাচ্চা কিন্তু অটো ট্রেন থাকে, ওই জানে যে সিরিঞ্জের ভিতরে ওর খাবার আছে, ও জানে যে কি করলে ওর খাইতে পারবে, কি করলে ও খাবে, কখন ওর খাওয়া সময় সবই জানে। জাস্ট আমাদের টাইম মতো ওদের খাওয়াইতে হবে। সো প্রথমত পাখিকে খাওয়ানোর আগে প্রপারলি ধৈর্য ধরতে হবে, ধৈর্যের সাথে খাওয়াইতে হবে। এখানে আমি কুসুম গরম পানি নিয়ে এসেছি, আর পানিতে আমি হালকা হালকা করে জাস্ট ঘন করতেছি।
খাওয়ার দেখেই চলে আসছে। আর এখানে হালকা, হালকা করে একদম ঘন করতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে খাওয়ার মানে আগের না হয়। অর্থাৎ সকালের খাবার দুপুরে যাতে না খাওয়ানো হয়। সেক্ষেত্রে পাখি অসুস্থ হইতে পারে। আমি খাবার নিয়ে নিছি, এখন জাস্ট পানির সাথে এটা মিক্স করতেছি। খুব ভালোভাবে ধৈর্যের সাথে মিক্স করতে হবে। মিক্স করার পরে এখানে সিরিঞ্জ দিয়ে কয়েকবার এভাবে পুশ আপ আর পুশ ইন করে নিতে হবে। এর ফলে হচ্ছে আপনার হ্যান্ড ফিডটা খুব ভালোভাবে মিশে যায়। এই কয়েকবার আমার মতো এরকমভাবে মিক্স করার পরে দেখবেন যে ভালোভাবে মিশে গেছে, একদম ঘন, ঘন হয়ে গেছে। সো যখন ঘন হবে তখন বুঝবেন যে আপনার হ্যান্ড ফিডটা রেডি। দেন এইখান থেকে আস্তে করে হ্যান্ড ফিডটা নিতে হবে যাতে ভিতরে খুব কম পরিমাণে বাতাস ঢুকে। আর বাতাস ঢোকার পর এখানে ২ আঙ্গুলের মধ্যে আর ২ আঙ্গুল উপরে এর ভিতরে হচ্ছে আপনার সিরিঞ্জটাকে এইভাবে জাস্ট গ্র্যাব করবেন আমি যেভাবে দেখালাম। তারপর পাখিটাকে নিবেন। এই যে আমি পাখিটাকে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট খুব ধৈর্যে পাখিরে চাপ দেওয়া যাবে না। পাখি না খেলে চাপ দেওয়ানো যাবে না। সিরিঞ্জের মাথাটা জাস্ট ওর মুখের মধ্যে দিলেও দেখবেন যে খাওয়া শুরু করছে, আস্তে, আস্তে খাইতেছে। একদম পুরা সিরিঞ্জ একসাথে প্রেশার দেওয়া যাবে না। প্রেশার দিলে হচ্ছে ওর গলায় আটকে যেতে পারে। পরে শ্বাসনালীতে খাবার যেতে পারে, অনেক সমস্যা হইতে পারে। তো এইভাবে ওরা হচ্ছে গিয়ে যখন আপনারা বাজার থেকে পাখিটা নিয়ে আসবেন ও অটো ট্রেন থাকবে। ওরা জানবে, ওরা আগে খাওয়ানো অবস্থায় ওরে যখন আনবে তখন ও জানবে যে ওই সিরিঞ্জের ভিতরে খাবার। জাস্ট আস্তে, আস্তে ওরে পুশ দিলে ও খাওয়ানো মানে আস্তে, আস্তে খাবে। তারপর খাওয়ানোর শেষ হলে আপনারা একটা টিস্যু নিবেন। আমি অবশ্যই টিস্যু নেই নাই, আমার কাছে আপাতত টিস্যু ছিল না। তারপরে মুখটা মুছে দিতে হবে। মুখটা মুছে দিবেন, তারপরে এই কমপ্লিট। এখন আমি আরেকটা পাখি নেই, আরেকটা পাখিরে খাওয়াই। এই পাখিটারও খুব সুন্দরভাবে জাস্ট মুখের মধ্যে সিরিঞ্জটা দিলেই খেতে যাচ্ছে। দেখেন আস্তে, আস্তে খাচ্ছে। একদম প্রেশার দেওয়া যাবে না। অবশ্যই আমি পাখিটা খুব একটা বেশিক্ষণ আগে খাওয়াইছি এমন না। আমি কিছুক্ষণ আগেই খাওয়াইছিলাম যে কারণে খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ নেই। সো এভাবে জাস্ট মুখের মধ্যে দিবেন। মোট কথা হচ্ছে পাখি যদি খাইতে চায় ও নিজ থেকেই লাফাবে। আর যদি আপনারা নতুন হ্যান্ড ফিডিং হন, জাস্ট ধৈর্য রাখবেন। মুখের মধ্যে আপনার সিরিঞ্জের মাথা দিয়ে আস্তে করে পুশ দিবেন। আর ওই বাটারফ্লাইটা ইউজ করতে না নিষেধ করছি। কারণ হচ্ছে আপনার এই জিনিসটা যখন পাখির গলায় যায় তখন পাখির গলায় ব্যথা পায় বা ওই সিরিঞ্জটা অনেক শক্ত থাকে। সিরিঞ্জের মাথায় যেটা থাকে না এটা অনেক শক্ত থাকার কারণে দেখা যায় পাখি অনেক সময় ইনজুরিড হয়। সো এই জিনিসটা খেয়াল রাখবেন।